সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা সাধারণত ডিগ্রি কলেজগুলোতে এডুকেশন মাইনর নিয়ে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশনের উত্তর আমি এই ক্লাসে দিয়ে দেব। তোমাদের কোয়েকশনটি হচ্ছে, শিক্ষাগত মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েকশন, তোমরা এই কোয়েকশনের আনসারটা দেখে নাও। প্রথমে তোমরা ভূমিকা দেখে নাও। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকলেও শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক বিশেষভাবে পরিলক্ষিত হয়। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় ও গভীর। ব্যক্তির আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে মানসিক ক্রিয়া প্রকৃতি ও সূত্র নির্ধারণের ক্ষেত্রে মনোবিজ্ঞান যেমন সাহায্য করে, তেমনি অপরদিকে ব্যক্তির আচরণের প্রয়োগমূলক দিক হলো শিক্ষা। অর্থাৎ মনোবিজ্ঞান হলো তাত্ত্বিক দিক আর শিক্ষা হলো প্রয়োগমূলক দিক। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে বিখ্যাত দার্শনিক কোলেনস্কি বলেছিলেন, শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা ও উন্নত করতে মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি সহায়ক, সেগুলো হলো শিক্ষা মনোবিজ্ঞান। প্রকৃতপক্ষে মনোবিজ্ঞান শিক্ষা বিজ্ঞানকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করে, তাই শিক্ষা ও মনোবিজ্ঞান একে অপরের পরিপূরক। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক নিম্নলিখিত। 1 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার লক্ষ্যে মনোবিজ্ঞান। বিশিষ্ট মনোবিদ অ্যাডামস এর কথায় শিক্ষার লক্ষ্য নির্ণয়ের ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে অপরিহার্য। এক্ষেত্রে শিক্ষককে যেমন শিক্ষার লক্ষ্য নির্ণয়ের ক্ষেত্রে মনোবিদ্যার জ্ঞান থাকা প্রয়োজন, তেমনি যাকে শিক্ষা দেওয়া হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীর সম্পর্কেও শিক্ষকের জানা বিশেষ প্রয়োজন। শিক্ষার্থীর শিক্ষার ক্ষেত্রে আগ্রহ, প্রবণতা, মনোযোগ প্রভৃতি কেমন প্রকৃতি এর তা জানার জন্য মনোবিজ্ঞান বিশেষভাবে সাহায্য করে। তাই শিক্ষার লক্ষ্যে একমাত্র কাজ হলো মনোবিজ্ঞান সম্মত বিষয়বস্তু সম্পর্কে ধারণা তৈরি করা, যাতে শিক্ষার্থীর মন এবং শিক্ষা দুইয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ তৈরি করা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে মনোবিজ্ঞান। শিক্ষার উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে সঠিক শিক্ষা পদ্ধতির শিক্ষাদান পদ্ধতি বিশেষ প্রয়োজন। মনোবিজ্ঞান শিক্ষার্থীদের মানসিক ক্ষমতাকে বিশ্লেষণ করে শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর সন্নিবেশের মধ্যে কোনো একটি পাঠ্যক্রমকে সঠিকভাবে উপস্থাপন করতে গেলে বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি প্রয়োগ করতে হয়। সেক্ষেত্রে শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলি শিক্ষার্থীর আগ্রহ চাহিদা অনুসারে প্রেরণ করা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার পদ্ধতি রূপে শিক্ষার্থী কেন্দ্রিক বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়, যেমন প্রজেক্ট পদ্ধতি, প্রোগ্রাম পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি। তাই শিক্ষার্থীদের মানসিক ক্ষমতা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতির নির্বাচনে মনোবিজ্ঞানের বিশেষভাবে সহায়তা করে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার পাঠ্যক্রমে মনোবিজ্ঞান। আধুনিক শিক্ষার পাঠ্যক্রম মনোবিজ্ঞানের নীতির উপর ভিত্তি করে রচিত, অর্থাৎ আধুনিক শিক্ষা অনুযায়ী পাঠ্যক্রমের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক নীতি অনুসরণ করা হয়। তাই আধুনিক শিক্ষার পাঠ্যক্রম হলো মনোবিজ্ঞান সম্মত। শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত এবং কিভাবে শিক্ষার্থীরা সঠিকভাবে পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত হবে তা জানার জন্য অবশ্যই মনোবিজ্ঞানের প্রয়োজন। তার কারণ আধুনিক শিক্ষায় শুধুমাত্র শিক্ষার্থীর বিকাশ সাধন করে তা না, শিক্ষার্থীর সার্বাঙ্গিক বিকাশ সাধন করে। সুতরাং শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা, মনোভাব প্রভৃতির উপর নির্ভর করে পাঠ্যক্রম তৈরি করা হয়। পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষায় শৃঙ্খলা ও মনোবিজ্ঞান।
শিক্ষায় শৃঙ্খলা গঠনের ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ বিশেষভাবে পরিলক্ষিত হয়। প্রাচীনকালে শিক্ষায় শৃঙ্খলা ছিল কঠোর প্রকৃতির, কিন্তু আধুনিক শিক্ষায় শৃঙ্খলা নমনীয় প্রকৃতি। অর্থাৎ শিক্ষার্থীরা নিজেই শৃঙ্খলিত হবে এবং স্বশিক্ষণে অংশগ্রহণ করবে। আধুনিক শৃঙ্খলার এই ধারণা মনোবিজ্ঞানের জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। শিক্ষায় শৃঙ্খলা ও মনোবিজ্ঞান একে অপরের পরিপূরক। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন ব্যবস্থা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন ব্যবস্থা আমূল পরিবর্তন পরিলক্ষিত হয়। বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মনোবৈজ্ঞানিক বিভিন্ন দৃষ্টিভঙ্গির সাহায্য নেওয়া হচ্ছে। ফলে শিক্ষার পরিবেশ আরও বেশি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, আর এই পরিবর্তন মনোবিজ্ঞানের প্রয়োগের ফলে সম্ভবপর হয়েছে। অর্থাৎ শিক্ষাদানের শেষে শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান অর্জন বা পারদর্শিতা অর্জন করতে পেরেছে তা জানতে মূল্যায়নের সাহায্য নেওয়া হয়। আর এক্ষেত্রে বর্তমানে বিভিন্ন মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন দ্রুত সম্ভবপর হচ্ছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যান্য দিকের ক্ষেত্রেও মনোবিজ্ঞানের গুরুত্ব। এছাড়া অন্যান্য দিকের ক্ষেত্রেও মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক আছে। শিক্ষা এবং মনোবিদ্যা। শিক্ষার অন্যান্য দিকে যেমন বিদ্যালয়ের প্রশাসন পরিচালনা ব্যবস্থা, সংশোধনমূলক শিক্ষা, শিক্ষক শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য উন্নতি, শিক্ষার্থীদের নির্দেশনা প্রভৃতির ক্ষেত্রে গঠনমূলক কল্যাণকর কাজের ক্ষেত্রে মনোবিজ্ঞানের সহযোগিতা শিক্ষার ক্ষেত্রে একটি অপরিহার্য দিক। তাই মনোবিজ্ঞানের মাধ্যমে শ্রেণীকক্ষে কোনো বিষয়বস্তু শিক্ষার্থীর সামনে উপস্থাপন করতে হয়, শ্রেণীকক্ষে শিক্ষকের বিষয়গত জ্ঞান থাকা যেমন প্রয়োজন আছে, তেমনি শিক্ষার্থীর সম্পর্কে জানাও শিক্ষকের বিশেষ প্রয়োজন। আবার উপসংহার। সুতরাং পরিশেষে বলা যায় মনোবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞানের খুবই গভীর সম্পর্ক আছে, যার ফলশ্রুতি হিসেবে আধুনিক যুগে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যায়। শিক্ষার মধ্যে যা কিছু রয়েছে ও যা কিছু আধুনিক তার কিছুতেই মনোবিজ্ঞানের প্রভাব। তাই বিশিষ্ট দার্শনিক পেস্তালজি বলেছেন, আই উইশ টু ফিলোসফি টু এডুকেশন, অর্থাৎ আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ।